থার্ড ইয়ারের আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজকে গ্রুপ সম্পর্কিত অন্যান্য কিছু বিষয় আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা আলোচনা করব অর্ডার অফ গ্রুপ অ্যান্ড অর্ডার অফ এলিমেন্টস। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্ডার অফ গ্রুপ হচ্ছে যে কোনো গ্রুপের উপাদান সংখ্যা কত সেটাই অর্ডার দিয়ে মিন হবে। আমরা জানি যে গ্রুপ দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ আর একটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। মাল্টিপ্লিকেটিভ গ্রুপ থেকে আবার এবিলিয়ান গ্রুপ আমাদের চলে আসে, এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো অর্ডার অফ যেটা গ্রুপ হলো অর্ডার হচ্ছে যে গ্রুপের উপাদান সংখ্যাই হচ্ছে আমাদের অর্ডার অফ গ্রুপ। তাহলে আমরা যদি বলি অর্ডার অফ গ্রুপ, ঠিক আছে, তো এটা একবারে খুবই একটা সিম্পল একটি ডেফিনিশন। সেটা হচ্ছে যে কোনো গ্রুপের উপাদান সংখ্যাই হচ্ছে তার অর্ডার। তাহলে অর্ডার ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ এ গ্রুপ। আমরা এটা বলতেছি যে অর্ডার ইজ দ্য নাম্বার, তোমরা দেখো নাম্বার of elements of a group. ওকে, তাহলে আমরা কি বললাম যে অর্ডার ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ এ গ্রুপ। সে আমাদের যদি একটি গ্রুপ যদি আমরা নিয়ে নেই যে আমাদের একটা গ্রুপ আছে জি ইজ ইকুয়ালস 1 ওমেগা এন্ড ওমেগা স্কয়ার, তাহলে এটার আমরা অর্ডার কত দিয়ে লিখবো? অর্ডার অফ জি ইকুয়াল আমরা 3 লিখবো। একইভাবে আমাদের এইচ যদি মনে করো একটা গ্রুপ হয়, মনে করো এটা হচ্ছে কত 1 -1 আয়োটা এন্ড মাইনাস আয়োটা, এটা যদি একটি হয় তাহলে আমরা এটা লিখবো অর্ডার অফ এইচ দিস ইকুয়ালস 4। এখন এটাকে আমরা কত লিখবো? যদি মনে করো আমাদের একটি অ্যাডিটিভ গ্রুপ আমরা নিলাম, অ্যাডিটিভ গ্রুপ, সেটা হচ্ছে যে 0 + 1 + 2 -2 3। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে উপাদান সংখ্যা কিন্তু গণনা করা শেষ করা যায়। তো ইট ইজ অফ ইনফাইনাইট অর্ডার, নো ডাউট। তাহলে আমরা লিখবো যে অতএব অর্ডার অফ জি ইজ ইকুয়ালস ইনফিনিটি। এই হলো আমাদের অর্ডার অফ গ্রুপ, ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমরা চলে যাব অর্ডার অফ এলিমেন্ট। অর্ডার অফ এলিমেন্ট, এটা হলো অর্ডার অফ। আমরা তাহলে এখন চলে যাব অর্ডার অফ এলিমেন্ট। আমরা এই অর্ডার অফ এলিমেন্ট শেখার পরে এখান থেকে আমরা কিছু থিওরেম চর্চা করব, প্রিয় শিক্ষার্থীরা। সেটা তোমরা পর্যায়ক্রমে লিখে নাও। দেখো, এখানে আমাদের দুই ধরনের আমরা ডেফিনিশন দেব। একটা হলো অ্যাডিটিভ গ্রুপের জন্য দেব, আর একটি দেব মাল্টিপ্লিকেটিভ গ্রুপের জন্য। তো যদি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হয় তাহলে আমরা সেটা কিভাবে দেব দেখো। যদি মাল্টিপ্লিকেটিভ হয় সেটা এক ধরনের আসবে, আর অ্যাডিটিভ হলে আরেক ধরনের আসবে। বাট ইন বোথ কেসেস আমাদের একটা লিস্ট পজিটিভ ইন্টিজারের অস্তিত্ব থাকবে, যার জন্য কত সংখ্যক উপাদান অপারেটেড করে, অর্থাৎ সেই লিস্ট পজিটিভ উপাদানটা যদি n হয়, n তাহলে n সংখ্যক উপাদান সেই সুনির্দিষ্ট অপারেশনের অধীনে অ্যাকুমুলেট করে আমরা কি পাবো? আইডেন্টিটি এলিমেন্ট ফেরত পাবো। ওকে, তখন আমরা লিস্ট পজিটিভ ইন্টিজারটাকেই আমরা কি বলবো? অর্ডার অফ গ্রুপ, অর্ডার অফ দ্য এলিমেন্ট বলবো।
তো প্রিয় শিক্ষার্থী, অর্ডার অফ এলিমেন্ট আমরা লিখেছি, তাহলে অর্ডার অফ এলিমেন্ট এখন আমরা ফর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ আমরা লিখে দিলাম ফর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, ফর মাল্টিপ্লিকেটিভ আমরা গ্রুপ এর জন্য আমরা ডেফিনেশনটা দিচ্ছি, একটু লিখে নাও। এরপরে আমরা এডিটিভ গ্রুপের জন্য আমরা লিখে দেবো প্রিয় শিক্ষার্থী, তাহলে লেট জি একটা অপারেশন আমরা দেখলাম মাল্টিপ্লিকেশন জি বিএ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ এন্ড আমরা এখানে একটি উপাদান ধরে নিলাম, then a least positive integer, then a least positive integer. লিস্ট পজিটিভ ইন্টিজার সবসময় এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। যদি এক্সিস্ট করে তখন আমরা সেই শর্তটা পাবো। দেন এ লিস্ট পজিটিভ ইন্টিজার n if it exists, এটা আমরা বললাম যদি থাকে, if it exists such that এই লিস্ট পজিটিভ ইন্টিজারের জন্য আমরা কি ঘটনাটা পাবো, a টু দি পাওয়ার n, যেহেতু এটা কত হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের অধীনে, অর্থাৎ n এর মান যদি কত হয়, n এর মান যদি 3 হয়, তার মানে আমরা বলছি যে a টু দি পাওয়ার 3 ইকুয়াল e হবে। তার মানে এটা কি a ইনটু a ইনটু a, এই যে তিনটা উপাদান আমি আগেই বলেছি যে তিনটা উপাদান আর কি সুনির্দিষ্ট অপারেশনের অধীনে অ্যাকুমুলেট করতে হবে। তাহলে যে এখানে n এর মান যত হবে ততটি উপাদান, তাহলে আমরা বলছি such that a to the power n equal e, where e is the identity element, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট such that a to the power n e, তাহলে is said to be identity element of G, identity element of G sentence, এটা আমরা প্যারেনথেসিস দিয়ে দিলাম। is আমাদের সেন্টেন্সটা শুরু হলো কোথা থেকে, এখান থেকে শুরু হয়ে মাঝখানে এখানে প্যারেনথেসিসের মধ্যে এগুলো থাকলো, is said to be the order of A, order of the element A. ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি যে আমরা এখানে বলেছি যে এটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ এবং জি গ্রুপের এ একটি উপাদান, তাহলে এ লিস্ট পজিটিভ ইন্টিজার n, a list positive integer n if it exists such that a to the power n belongs to K, where a is the identity element of G, is said to be the order of the element A, order of the element A. That is আমরা এই লিস্ট পজিটিভ ইন্টিজারের জন্য whenever a to the power n equal e পাবো, this will be implied and implies by order of a equal কত n, আমরা এটা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। অর্থাৎ যখনই আমাদের লিস্ট পজিটিভ ইন্টিজারের জন্য এই ঘটনাটি ঘটবে, তখনই আমরা কিন্তু কি পাবো, সেই লিস্ট পজিটিভ ইন্টিজারটাকে n বলবো। উই মিন সে n এর মান যদি আমরা 3 ধরি, তাহলে মনে করো a টু দি পাওয়ার 3 ইকুয়াল আমরা a পেতে পারি, তারপরে a টু দি পাওয়ার মনে করো 8 ইকুয়াল e পেতে পারি, তারপরে মনে করো a টু দি পাওয়ার ধরো যে আমরা 12 ইকুয়াল e পেতে পারি। এভাবে আমরা সো মেনি
উপাদান অপারেট করে আইডেন্টিটি এলিমেন্ট পেতে পারি, বাট এই যে সংখ্যাগুলো পজিটিভ সংখ্যাগুলো, এর মধ্যে হুইচ ইজ দ্য লিস্ট নাম্বার, লিস্ট পজিটিভ ইন্টিজার, দ্যাট উইল বি টার্মড অ্যাজ অর্ডার অফ দ্য এলিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেহেতু এখানে 8, 12, 3 দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে এখানে লিস্ট যেটা ছোট সবচাইতে, সেটাই হবে আমাদের কি অর্ডার অফ দ্য এলিমেন্ট। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরো অন্য উপাদানে চলে যাব। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়ে যাই। তোমরা দেখো, এই যে আমরা একটা এক্সাম্পল এখানে দিতে পারি, তোমরা একটু মিলে নাও। আমরা মনে করো জি সমান সমান একটি উপাদান আমরা নিলাম 1, তারপরে টপ, তারপরে ই স্কয়ার। এখানে আমাদের ই কত, হেয়ার ই ইকুয়াল কত 1। আর একটা জিনিস, যে যেটা আইডেন্টিটি উপাদানের অর্ডার কিন্তু 1 হয়। আইডেন্টিটি যেটা উপাদান, সেটার অর্ডার কত হবে, 1 হবে। অর্থাৎ অর্ডার অফ 1 ইকুয়াল কত, অর্ডার অফ 1 ইকুয়াল কত, দিস ইজ এটা 1। এখন ওমেগার ক্ষেত্রে আবার দেখো, এগেইন আমরা যদি উপরে নিয়ে যাই সংখ্যাটাকে, তাহলে তোমরা বুঝতে পারবা। নিশ্চয় ওখানে দেখতে হয়তো সমস্যা হতে পারে, সেই কারণে আমি এখানে নিয়ে আসলাম। যে নাও, এই যে আমরা ওমেগার পাওয়ার আমরা কিউব করে কত পেলাম, ওমেগা কিউব, দ্যাট ইজ ইকুয়াল কত 1। তারপরে আমরা ওমেগার পাওয়ার মনে করো কত 6 করার পরেও দেখো, এটা আমরা কি ওমেগা ওমেগা কিউব স্কয়ার সমান সমান 1 স্কয়ার সমান সমান 1। তারপরে এইভাবে আমরা কিন্তু সারাদিন আমরা পেতে পারি। ওমেগা কিউব টু দি পাওয়ার কত 3 ইজ ইকুয়ালস কত 1 কিউব সমান সমান 1। এই যে দ্যাট ইজ, মানে এটা কি ই, দ্যাট ইজ এটা হলো ই, দ্যাট ইজ এটা হলো ই। তাহলে এইখানে অ্যামং দোজ নাম্বারস আমরা কোনটাকে লিস্ট পজিটিভ বলছি। আমরা পাওয়ার কিন্তু 3 পাওয়ার করেছি, 6 পাওয়ার করেছি, 9 পাওয়ার করেছি, ঠিক আছে, 9 পাওয়ার করেছি, অনেকগুলো পাওয়ার করে করে আমরা কিন্তু এটা পেয়েছি। বাট লিস্ট পজিটিভ ইন্টিজার, তোমরা বলতে পারো যে 0 দিলে, কিন্তু 0 তো আর পজিটিভ না, পজিটিভ ইন্টিজার আমরা বলেছি, সুতরাং 0 কে ধরা যাবে না। তাহলে এখানে এই লিস্ট নাম্বারটাই আমাদের অর্ডার হবে। দেয়ারফর আমরা অর্ডার অফ ওমেগা সমান সমান 3 বলবো। অর্ডার অফ ওমেগা সমান সমান 3 বলবো। একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা যদি ওমেগার অর্ডারটা যদি করতে চাই, তাহলে সেটা দেখো যে ওমেগা স্কয়ার, আমি এটার পাওয়ার মনে করো 3 দিলাম, তাহলে কত হলো, এটাকে আমরা করে নিলাম 1 স্কয়ার সমান সমান 1 সমান সমান ই। তারপরে ওমেগা স্কয়ার আমি এটার পাওয়ার কত করে নিতে পারি, অন্য কিছু করে নিতে পারি। আর কত করে নেওয়া যাবে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 যদি তোমরা করে নাও, আর 6 যদি করে নাও প্রিয় শিক্ষার্থী, তাহলে 6 দুগুণ 12। তাহলে আমি ওমেগার কিউব এন্ড ওমেগা কত, তো 6 দুগুণ 12 কে আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম। তাহলে 1 টু দি পাওয়ার 4 সমান সমান 1 সমান সমান ই। তাহলে এইভাবে এই যে আমি 3 পাওয়ার, 6 পাওয়ার, তারপরে এরপরে আমি 18 পাওয়ার ইত্যাদি করে আমি কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবো। ওকে, তার মানে আমাদের লিস্ট সংখ্যা কিন্তু এটাই হবে। সবচেয়ে ছোট পাওয়ারে আমরা ই ফেরত পেয়েছি, সেটা হচ্ছে এই সংখ্যাটা। দেয়ারফর আমরা অর্ডার অফ ওমেগা স্কয়ার, সেটা সমান সমান কত 3 পাবো। তাহলে এই হলো আমাদের একটি বিষয়। এটা আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের জন্য কিন্তু অর্ডার অফ দ্য এলিমেন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি প্রিয় শিক্ষার্থী। তাহলে এখন আমরা ফর এডিটিভ গ্রুপের জন্য আমরা কি ডেফিনেশন ডিজাইন করব, সেটা তোমরা দেখো। ফর এডিটিভ গ্রুপ আমরা এটা দিতে চাই,
ফর অ্যাডিটিভ গ্রুপ আমাদের ডেফিনিশনটা কি হবে? ফর অ্যাডিটিভ গ্রুপ এটা তোমরা নিয়ে নাও যে লেট এটাকে আমরা মনে করো এইচ দিয়ে নিলাম, এইচ পজিটিভ, এত বি এন additive group and A belongs to H, then আগের মতোই তোমরা বলে নাও, then A least positive integer n if it exists such that na equal e. ওকে, আগেরটা কি ছিল? আগেরটা ছিল পাওয়ার হিসাবে, আর এটা কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। তাহলে দেখো, গুণ মানে কি? গুণ যোগের সংক্ষিপ্ত রূপটাই কিন্তু গুণ, অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে লিস্ট পজিটিভ বলছি, অর্থাৎ 3 যদি লিস্ট পজিটিভ হয় তাহলে 3টে উপাদান এবার যোগ করে, আগে ছিল গুণের ক্ষেত্রে 3 মনে করছিলাম, তাহলে 3টে উপাদানের গুণ করে, আর এখানে হবে 3টে উপাদানের যোগ করে। ওকে, যেমন a যোগ a যোগ a, আমরা n এর মান যদি 3 ধরি তাহলে a যোগ a যোগ n সমান 3, এই যে এইটা মিন করা হয়েছে। ওকে, অ্যাকচুয়ালি 3 মানে কিন্তু 3টা এর যোগফল। ওকে, সেই জিনিসটা বুঝতে হবে। such that e এর পরিচয় দাও, e is the identity element of H. Okay, is said to be the order of the element A. ওকে, এটা কি আমরা অর্ডার বলবো। তার মানে হোয়েনিভার, দ্যাট ইজ হোয়েনিভার আমরা এইটা আমরা পাবো, কি পাবো? na equal e পাবো, তাহলে this will implies and implied by order of a equal কত n. ওকে, অর্থাৎ আমরা কোন থিওরেম প্রমাণ করতে গিয়ে এই রিলেশন থেকে ওই রিলেশনে যেতে পারবো, ওই রিলেশন থেকে এই রিলেশনে আসতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এটার একটা উদাহরণ দিতে চাই। আমরা একটা রেসিডিউ মডুলো দিয়ে একটা উদাহরণ দিতে চাই। অবশেষ শ্রেণীর একটা গ্রুপ নিয়ে আমরা উদাহরণটা দিতে চাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। তোমরা একটু লিখে নাও। আমরা মনে করে একটা অবশেষ শ্রেণী দিয়ে আমরা একটা নিলাম, 6 মডুলো দিয়ে নিলাম। 0 অবশেষ শ্রেণী তোমরা জানো যে 2, তারপরে কত 3, তারপরে 4, তারপরে কত 5। ওকে, 0 থেকে শুরু হয়ে যদি এখানে তুমি 7 নিতে তাহলে 6 পর্যন্ত আসতা, 6 নিতে 5 পর্যন্ত আসতা, 5 নিলে কত তোমাদের 4 পর্যন্ত আসতো। যেহেতু আমরা 6 নিয়েছি তাহলে অবশেষ কত 5 পর্যন্ত চলে আসছে। তাহলে এত ইজ অ্যান additive group with respect to addition modulo modulo 6. ওকে, addition modulo 6। তাহলে এখানে আইডেন্টিটি উপাদান আমাদের কত? হেয়ার 0, অর্থাৎ এই যে 0টা ইজ 0 সমান e ইজ দা identity
অফ কত আইডেন্টিটি এলিমেন্ট অফ আমাদের কত Z6, ওকে Z6। এখানে আইডেন্টিটি এলিমেন্টটা আমরা ফাইন্ড আউট করে দিয়েছি। এখন আমরা বাকিগুলোর অর্ডার নির্ণয় করতে গিয়ে দেখি কি ঘটনাটা দ্বারা প্রিয় শিক্ষার্থী বাকিগুলোর অর্ডারটা আমরা নির্ণয় করতে চাই। বাকিগুলোর অর্ডারটা দেখো। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আইডেন্টিটি উপাদানের অর্ডার আমরা আগেই বলেছি কত, এটার অর্ডার কত হবে 1, বিকজ 1 into 0, 1 into 0 তার মানে কত হচ্ছে 1 into 0 মানে কত হচ্ছে আমাদের 1 into 0 সমান সমান কত, একটা জিরোতেই আমরা 0 পেয়ে যাচ্ছি, সুতরাং এটার অর্ডার কত একই হবে। দুইটিও পাবো, কিন্তু আমরা লিস্ট পজিটিভ ইন্টিজারকেই যেহেতু অর্ডার বলতেছি, সুতরাং আর অন্য পাওয়ারে আমাদের যাওয়ার দরকার নেই। ওকে, তৃতীয়তে দেখো অর্ডার অফ, আমরা এই যে অর্ডার অফ কত পাবো এইটা আমরা দেখি, পরে লিখি অর্ডার অফ 2, এটার অর্ডার আমরা কত পাবো, 1 এরটা দেখি, অর্ডার অফ 1 এটা কত আসে সেটা আমরা দেখি। এটা আপাতত আমরা গ্যাপ রাখলাম। এখানে তোমরা কারণটা দেখো 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 2 6 দিয়ে যেহেতু ভাগ হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5 যোগ কত 1, তার মানে 6 হয়ে গেল। আর 6 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত তোমাদের 0 পেয়ে যাচ্ছে। 6 কে 6 দিয়ে ভাগ 0 পেয়ে যাচ্ছ। সুতরাং এখানে কিন্তু আমরা অর্ডার পাবো কত, আমরা 3 পাবো। ওকে, অর্থাৎ এই জিনিসটা তোমরা এখনো বোঝো নাই। এই জিনিসটা মানে কি হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দ্যাট মিন্স d is equal 6 into 1, দ্যাট মিন্স আমরা 0 রেসিডিউ পেয়ে যাব, আর 0 অবশেষ পেয়ে যাব ডিয়ার স্টুডেন্টস, 0 অবশেষ, কারণ 6 দিয়ে 6 কে ভাগ দিলে কত হচ্ছে 0 পাচ্ছ, সেই কারণে এটার অর্ডার হবে কত 6। ওকে, আমরা এটা 6 দিয়ে দেব, 6 দিয়ে দেব, 6 এগুলোতে তোমরা ইয়া দিয়ে দিতে পারো। ওকে, দিয়ে দিতে পারো। আর অর্ডার অফ 2টা তোমাদের কত আসতেছে, এটা কত আসবে আমরা এখানে দেখে আসি। CUSE, আমি তোমাদের কারণটা আগে উল্লেখ করে দিচ্ছি। 2 যোগ কত 2, তার মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে 3 into 2, ওকে, এটা 6 চলে আসতেছে। আর 3 into এই যে 3 দুগুণ 6, তার মানে এখান থেকে তুমি কত পাচ্ছ 0 অবশেষ শ্রেণী, এই যে আইডেন্টিটি উপাদান। তাহলে এই উপাদানটাই হচ্ছে তোমার অর্ডার। ওকে, এখানে এই উপাদানটাই হচ্ছে কিন্তু অর্ডার। তাহলে অর্ডার অফ এটা কত আসতেছে তোমার কি 3 চলে আসতেছে। অর্ডার অফ যদি তুমি এইভাবে মনে করো, এবার আমি 4 যদি নির্ণয় করতে চাই, অর্ডার অফ 4 নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এটা কত আসবে, বিকজ তাহলে 4 যোগ 4 4 দুগুণ 8, 8 কে ভাগ করা যায় না, আরো একটা নাও 4, তার মানে কত হলো এখানে 3 into 4 সমান সমান কত 0 রেসিডিউ চলে আসতেছে। 0 অবশেষ চলে 3 4 12, 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করলে কত 6 দুগুণ 12, অবশেষ শূন্য থাকবে। সেই কারণে এখানে আমরা এই বিষয়টা লিখতে পারবো। তাহলে এই যে এই সংখ্যাটা, এটাও হচ্ছে আমাদের কত 4 অর্ডার, তাহলে অর্ডার অফ। এইভাবেই আমরা কিন্তু বিভিন্ন উপাদানগুলোর অর্ডার কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, উপাদানের অর্ডার কখনোই গ্রুপের অর্ডারের চাইতে বড় হবে না, সমান বা ছোট হতে পারে। ঠিক আছে, ছোট বা সমান হতে পারে। অর্থাৎ আমরা যেটা বলেছি যে আমরা তো 2 ধরনের অর্ডার করলাম, এইভাবে তোমরা যে কোনো উপাদানের অর্ডার তোমরা নির্ণয় করতে পারো। আমরা 2 ধরনের অর্ডার বলতেছি, যে অর্ডার অফ জি, এটা কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল অর্ডার অফ হচ্ছে এ। ওকে, অর্থাৎ গ্রুপের অর্ডারটা কিন্তু বড় হতে পারে,
বা সমান হতে পারে। উপাদানের অর্ডার গ্রুপের অর্ডারের সমান বা ছোট হবে, কখনোই উপাদানের অর্ডার গ্রুপের অর্ডারকে এক্সিড করবে না। এবং ইতিমধ্যে আমরা এখানে দেখলাম যে আমরা যে অবশেষ গ্রুপটা নিয়েছিলাম Z6, সেটার উপাদান ছিল কতটি? 6টি, এবং এ পর্যন্ত আমরা এদের অর্ডার কত পেয়েছি? 6, সর্বোচ্চ 6 পর্যন্ত পেয়েছি। বাকিগুলো দেখো 3, 3, 1 ইত্যাদি ইত্যাদি পেয়েছি। তো আসলে কোনো উপাদানেই থাকবে না এখানে যার অর্ডার কিনা 6-এর বেশি হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত। আগামী দিনে আমরা এই সংক্রান্ত কিছু থিওরেম নিয়ে আসবো, থিওরেম আলোচনা করব। তোমরা সেগুলো নিয়মিত চর্চা করতে থাকবা। আর এই যে আজকে থেকেই তোমরা দেখো এ সংক্রান্ত আরো কিছু আমাদের থিওরেম আছে, সেগুলো যেন তোমরা চর্চা করতে পারো আর কি, তাহলে তোমরা উপকৃত হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।